প্রথম পর্বের ইজতেমায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন অনেকেই। মোনাজাত শেষে দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছেন মুসল্লিরা। টঙ্গী ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচল ছিল নিয়ন্ত্রিত। নিয়ম না মেনে ট্রেনের ছাদে যাত্রা করছেন অনেকেই। নিহার নন্দীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ঘড়ির কাঁটায় তখন ভোর ৬টা। পূর্ব আকাশে সূর্য উঠেছে মাত্র। তখন থেকেই আখেরি মোনাজাতে মহান সৃষ্টিকর্তার কাছে আরজি জানাতে ইজতেমা ময়দানের দিকে ছুটতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। গণপরিবহন ও যানবাহন নিয়ন্ত্রিত থাকায় কয়েক কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান তারা। মহান আল্লাহর দরবারে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা করেন সকলেই। ভাই বোনরা মারা গেছে, তাদের জন্য আমরা দোয়া করব, আর পরিবেশটা যাতে ভালো হয় এটার জন্যই দোয়া করব। স্বৈরাচার সরকার চলে গেছে, এতে আমাদের অনেক শান্তি, আর মুসলমান হিসেবে আমাদের এটাই চাই, মানে আল্লাহর কাছে ভালো চাই। এই দেশের শান্তির জন্য আমরা দোয়া করব এবং আমাদের ভবিষ্যতে যেন মৃত্যুর পরে আখেরাতে ভালো কিছু পেতে পারি, সেই বিষয়টা নিয়ে দোয়া করব। আখেরি মোনাজাত শেষ হতেই আবারও পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের পথে ছুটে যান মুসল্লিরা। দোয়া আল্লাহ যদি কবুল করে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি এই বিশ্ব ইজতেমা থেকে আমরা দোয়া মুক্তি করার জন্য এবং দেশের ভালোর জন্য, চলার জন্য, সবকিছু এই দেশের করার জন্য আমরা সবার কাছে আপনার কাছে দোয়া এবং করছি। পায়ে হেঁটে আসতে কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। এখানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সহযোগিতা করছে, আমরা এই ইজতেমা মাঠে আসতে পারিছি। আইসি কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে ভালোভাবে মনোযোগ ধরলাম, সব একসাথে মনোযোগ ধরলাম, ভালো লাগলো। তবে মৃত্যু ঝুঁকি তোয়াক্কা না করে এবারও ট্রেনের ছাদে মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। সড়ক পথে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ঝুঁকিপূর্ণ এই পথ বেছে নেন তারা। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।